চ্যানেল এসে স্বাগতম সবাইকে। আছি কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া বড়পাড়া নামক এলাকায়। আপনাদেরকে এমন একজন মুমূর্ষ ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যার নাম ইয়াসিন আরাফাত। তিনি দীর্ঘ 5 বছর ধরে টমটম চালিয়ে দিনানিপাত করেছেন। অবশেষে তার মেরুদণ্ড ফাঁকা হয়ে জেলি বের হওয়ার মতো একটি রোগের সৃষ্টি হয়েছে, যার ফলে তিনি কুমায় যাওয়ার মতো অবস্থায় রয়েছেন। আমরা এখন সরাসরি তার পরিবারের সাথে কথা বলবো, পাশাপাশি ইয়াসিন আরাফাতের সাথেও কথা বলার জন্য চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম। জি, আসলে ইয়াসিন আরাফাতের কি হয়েছিল, উনি কি কথা বলতে পারেন? হ্যাঁ, মোটামুটি কথা বলতে পারে। ওনার আজ দীর্ঘ 2 বছর ধরে ওনার কোমরে ব্যথা ছিল প্রথমে। তো ব্যথার কারণে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে কক্সবাজারে। সব ডাক্তারে বলছে কি আপনার এখানে কোনো চিকিৎসা নেই, আপনার অপারেশন করাতে হবে। এর পরবর্তীতে আমরা ঢাকা চলে যাওয়ার পরে ওখানেও ডাক্তার দেখাই, উনি বলে যে অপারেশন করাতে হবে। আমরা অপারেশন দিকে যাই নাই, যেহেতু আমাদের আর্থিক সমস্যা। তো আমরা একটা থেরাপি করেছিলাম। এটার পরে আপনার কিছুদিন মতো উনি একটু মোটামুটি ভালো ছিল। এরপরে এখন একদম এমন অবস্থা যে উনি শোয়া থেকে উঠে যে একটু খাবার খাবে, এটুকু অবস্থা ওনার নাই। এরকম অবস্থা উনি ব্যথা উঠলে আমরা শুধু এখানে কি থাকতে পারি, এরকম ওনার একটা চিৎকার দিয়ে উঠে উনি। এখন সরাসরি ডাক্তারের একটাই পরামর্শ, ওনার অপারেশন ছাড়া আর কোনো গতি নেই, অপারেশনই করাতে হবে। এখন অপারেশন করার জন্য এত সামর্থ্য এখন আমাদের হাতে নাই, যার কারণে আমরা এখন অপারেশন করাতে পারতেছি না এবং সবার কাছে আমরা সাহায্য পাচ্ছি। আর উনি যে একটা টমটম চালাতো, ওটার কিস্তি ইতিমধ্যে নিয়েছিল, কিস্তি দিতে না পারায় কালকে ওই টমটমটাও নিয়ে গেছে ওই টমটমের মালিক। ধন্যবাদ। আমরা এখন ইয়াসিন আরাফাতের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার কি হয়েছে এবং আপনি আমাদের মাধ্যমে আপনি কি সহযোগিতা চান? মূলত আমার কোমরে ব্যথা, তারপরে গিয়ে মানে একদম লড়াচড়া করার মতো কোনো শক্তি নাই, মানে ফ্যাসরা পায়খানার মতো বিছানায় করতে হয়, ওরকম অবস্থা এখন। তাহলে আমি আর্থিকভাবে অনেক দুর্বল, যার কারণে আপনাদের মাধ্যমে সবার কাছে আমি সহযোগিতা কামনা করতেছি, যেন আগের মতো সুস্থভাবে জীবনযাপন করতে পারি, এই প্রত্যাশা আমার। আচ্ছা, আপনি তো বিবাহিত, যতদূর জেনেছি। আপনার কয়টা পুত্র সন্ততি আছে? আমার 2টা সন্তান, একটা মেয়ে একটা ছেলে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ইয়াসিন আরাফাতের সাথে। তার 2টা সন্তান আছে তার ব্যক্তি জীবনে। তিনি বিত্তবানদের নিকট, প্রতিবেশী বিত্তবানদের নিকট তিনি সাহায্যের প্রার্থনা করেছেন।